বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে তুমি তো ভিডিও আপলোড করছো, একটি ভিডিও বানিয়ে সেই ভিডিওটির টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান, থাম্বনেইল দিয়ে সেই ভিডিওটি আপলোড করে দিচ্ছ, ব্যাস। তারপরে তুমি আর কিছু করছো না। কিন্তু বন্ধুরা, একটি ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিওটিতে ভিউস হচ্ছে কিনা এবং সেই ভিডিওটি কেমন পারফর্ম করছে সেগুলো আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখে থাকি। কিন্তু সেই ভিডিওটি আপলোড করার পর আমরা আর কিছু করি না, সেই ভিডিওটিতে বুস্ট করি না, বা সেই ভিডিওটি আরও বেশি বেশি ভিউজ কীভাবে আসবে সেটি আমরা করি না, বা আমরা অনেকেই জানি না বন্ধুরা। তো আজকের এই ভিডিওটিতে দেখাবো যে তুমি ভিডিও আপলোড করে দেওয়ার পর কিভাবে সেই ভিডিওটিকে আবার বুস্ট করবে এবং সেই বুস্ট করার ফলে তোমার ভিডিওটি আরও বেশি বেশি ভিউস এবং বেশি বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি একটি ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকো এবং ইউটিউবে ভিডিও বানিয়ে থাকো এবং তোমার চ্যানেলে যদি ভিউজ কম এসে থাকে, সাবস্ক্রাইবার কম থেকে থাকে, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এবং তুমি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট এখনই করে দাও। তো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তুমি একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটিকে বুস্ট করবে এবং সেই ভিডিওটি বেশি বেশি ভিউজ আরও আনবে সেই বুস্ট করার ফলে, এবং চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, একটি ভিডিও তো আমরা আপলোড করে দিই এবং আপলোড করে দেওয়ার পর আমরা সেই ভিডিওটি কত ভিউস আসছে, কত সাবস্ক্রাইবার বাড়ছে, সেখান থেকে ইমপ্রেশন কত ইউটিউব পাঠাচ্ছে, সেইগুলো আমরা কোথায় গিয়ে দেখি? আমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে গিয়ে সেগুলো দেখি। তো আমাদের কি করতে হবে? আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে যেতে হবে, কিন্তু ভিডিওটি আপলোড করার পর এখানে গিয়ে শুধু আমরা দেখবো না যে সে ভিডিওটিতে কত ভিউস এসেছে, বা ইউটিউব কত ইমপ্রেশন পাঠিয়েছে, বা কত ওয়াচ টাইম এসেছে, এগুলো আমরা কিচ্ছু দেখবো না। আমরা ভিডিওটি আপলোড করার পর সেই ভিডিওটিকে কীভাবে বুস্ট করব সেটি আজকের এই ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো, আমরা ওয়াইটি স্টুডিওতে আসার পর আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসে। এখানে দেখো ওপরে সাবস্ক্রাইবার কত এবং 28 দিনে তোমার চ্যানেলে কত ভিউজ, ওয়াচ টাইম এবং লেটেস্ট যে ভিডিওগুলো তুমি আপলোড করবে সেগুলো এখানে দেখা যায়। এবং একটু পাশেই কন্টেন্ট আছে। তো আমরা কন্টেন্টে গেলে কি পাবো? আমাদের যে ভিডিওগুলো পরপর আপলোড করেছি সেগুলো চলে আসে, এবং এই অ্যানালাইসিসে আমরা এসে বারবার দেখতে থাকি যে আমাদের কত ভিউস হচ্ছে, বা লেটেস্ট ভিডিওটা কত ভিউস হয়েছে, কত ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে, এইগুলোই আমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে এসে দেখে থাকি। কিন্তু বন্ধুরা, আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে ভিডিও আপলোড করার পর এসে শুধু এইসব চেক করবো না, এখান থেকে আমরা সেই ভিডিওটিকে বুস্ট করে নেবো এবং কীভাবে করবে সেটি দেখো। তার জন্য আমরা এই কন্টেন্টে চলে যাবো, পাশেই ড্যাশবোর্ডের পাশে কন্টেন্ট, এবং কন্টেন্টে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে তোমাকে কি করতে হবে? সেই ভিডিওটির মধ্যে চলে যেতে হবে। দেখো, আমি ভিডিওটির মধ্যে চলে যাচ্ছি। মানে এই ভিডিওটির, ধরো আমি ওপরের ভিডিওটি বুস্ট করব, সেই ভিডিওটির মধ্যে ক্লিক করব, এবং ক্লিক করার পর এখানে কি আসবে? এরকম একটি ইন্টারফেস তোমার চলে আসবে। এখানে দেখো বন্ধুরা, নিচে কি দেখাচ্ছে? এই যে ভিডিও পারফরমেন্সে কি দেখাচ্ছে দেখো, এখানে দেখাচ্ছে যে ভিডিও র্যাঙ্কিং, ভিডিওর ভিউজ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তো এইগুলো তো এখানে দেখায়, কিন্তু বন্ধুরা আমরা শুধু এটি দেখবো না, এখান থেকে আমরা ভিডিওটিকে বুস্ট কীভাবে করব সেটি দেখাবো তোমাদেরকে। তো এখান থেকে দেখো, আমরা এই ভিডিও পারফরমেন্স যে আছে এখানে আমরা ক্লিক করবো এরকম। ক্লিক করার পর যে ভিডিওর ইন্ডিভিজুয়াল যে পারফরমেন্স, মানে ভিডিওটি কত ভিউস হয়েছে, দেখো কত ভিউস হয়েছে, কত ওয়াচ টাইম এসেছে, কত সাবস্ক্রাইবার এসেছে, এগুলো এখানে দেখতে পাবো। এবং একটু নিচে অডিয়েন্স রিটেনশন, এগুলো এখানে দেখা যায়। এবং এটি এখন আছে দেখো ওভারভিউতে। তো আমরা এর পাশে দেখো রিচ আছে, মানে ভিডিওটির যে ওভারভিউ, ভিডিওটির রিচ, সেই রিচে চলে যাবো। দেখো রিচে গেলাম। তো রিচে যাওয়ার পরই বন্ধুরা আমরা এখান থেকে সেই ভিডিওটিকে আবার বুস্ট করে নেবো, যাতে সেই ভিডিওটি আরও বেশি বেশি ভিউস আমাদের এনে দেয়। তো সেখানে দেখো এখানে কি আছে বন্ধুরা, রিচে কি দেখাচ্ছে? ইমপ্রেশন, তার পাশে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে কত ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে, এবং ভিউস কত, এবং ইউনিক ভিউস। এবং তার একটু নিচেই দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও আছে, এবং তার নিচে গেলে ইউটিউব সার্চ টার্মস। তো এই যে ইউটিউব সার্চ টার্মস, এখানে বন্ধুরা আমাদের এই কাজের মাধ্যমে আমাদের ভিডিওটিকে বুস্ট করে নিতে হবে। এবং কীভাবে করব দেখো। তো বন্ধুরা, আমরা কিসে এলাম? ওভারভিউর পাশে যে রিচ আছে, ভিডিওটির রিচে এসে একটু নিচের দিকে গেলেই ইউটিউব সার্চ টার্ম পাবে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর এখানে সিনস পাবলিশ করা আছে, দেখো যে সিনস পাবলিশ করার পর করা আছে দেখো। এবং এখানেই দেখো কতগুলি লেখা এখানে আছে, 0 ভিউ প্রবলেম, চ্যানেল লাইভ, হাইট সাবস্ক্রাইবার ইউন ইউটিউব, ভিডিও বুস্ট ক্যাসে করে ইউটিউব নিউ আপডেট। যে এই লেখাগুলো তুমি পাবে এখান থেকে, এই লেখাগুলোকে তোমাকে কপি করে নিতে হবে, বা এই লেখাগুলোকে নিয়ে তোমার ভিডিওটির যে ট্যাগ আছে সেই ট্যাগে আবার পুনরায় বসাতে হবে। মানে ভিডিওটিকে এডিট করে এই লেখাগুলো ট্যাগে দিতে হবে, এবং ভিডিওর
ডেসক্রিপশানেও তোমাকে দিতে হবে। এইগুলো যদি দিয়ে দাও তাহলে সেই ভিডিওটি আবার বুস্ট হয়ে যাবে বন্ধুরা। কেননা ইউটিউব সার্চ টার্মস মানে হচ্ছে ইউটিউব নিজেই তোমাকে বলছে যে এই লেখাগুলো যদি ইউজ করো বা এইগুলো যদি দাও তাহলে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে, এবং এই লেখাগুলো থেকে তোমার ভিডিওটিতে এতক্ষণ ভিউজ এসেছে। তার ফলে কি বন্ধুরা, আমাদের এইগুলো দিয়ে আবার ভিডিওটিকে একটু বুস্ট করে দিতে হবে, যেহেতু ইউটিউব নিজেই সাজেস্ট করছে এগুলো। সেক্ষেত্রে আমরা এই লেখাগুলো আমাদের ভিডিওর এডিটে গিয়ে ভিডিওটির ট্যাগে এবং ডেসক্রিপশানে আবার দিয়ে ভিডিওটিকে আবার পাবলিক করে দেবো। তার ফলে কী হবে, আমাদের ভিডিওটি আরও একটু বুস্ট হয়ে যাবে এবং সেই ভিডিওটিতে বেশি ভিউস এবং সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা বেড়ে যাবে। তো এইভাবে তোমরা দেখলে একটি ভিডিও আপলোড করার পর আমরা শুধু ইউটিউব স্টুডিওতে গিয়ে শুধু দেখবো না যে ভিডিওটি কী পারফর্ম করছে বা কেমন পারফর্ম করছে, আমরা সেই ভিডিওটির মধ্যে গিয়ে এই ইউটিউব সার্চ টার্মসে গিয়ে আমরা ভিডিওটিকে আবার পুনরায় বুস্ট করে নেবো, যার ফলে সেই ভিডিওটি আরও বেশি ভিউস এবং সাবস্ক্রাইবার আমাদের দেয় এবং সেই ভিডিওটি যাতে বেশি ভালো পারফর্ম করে। তো আশা করছি ভিডিওটি থেকে তোমরা বুঝেছো তোমাদের ভিডিও আপলোড করার পর কী করতে হবে এবং কী করলে তোমাদের ভিডিওটি আবার বুস্ট হবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করো।